আমি টোটাল 50 জন মানুষকে জিজ্ঞাসা করব যে এই ভাইরাল ইয়াসিন কি কমলাপুরের নাকি হচ্ছে তাদের সাজানো একটা নাটক ছিল। এত আমার পেজে আয়া পাবলিক তোলপার ঘটনা কি রে? কত তুই কিছু জানোস ঘটনা কি? মাত্র 72 ঘন্টার ভিতরে কি হচ্ছে? বিয়ে হচ্ছে। ওয়েলকাম টু মাই চ্যানেল আলোকিত চাঁদপুর নিউজ থেকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাইতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঢাকা কমলাপুর স্টেশন রেল স্টেশনের এক টোকায় কে এক কোটিপতি মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে। মেয়েটি বলেছে আমি 72 ঘন্টার মধ্যে তাকে বিয়ে করব, তাকে স্বাবলম্বী করে তুলব। টুকাইকে সে সেলুনে নিয়ে চুল দাড়ি কামিয়ে ফেস ওয়াশ করিয়ে এখন অন্যরকম দেখা যাইতেছে, হিরো হিরো ভাব দেখা যাইতেছে। এখন বলতেছে মেয়ে তাকে বিয়ে করবে। চলো না দেরি না করে এক এক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এখন ইয়াসিনকে বিয়ে করলে বড় ধরনের একটা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই বলছে এই মেয়েটি। আবারও বাঙালিদের আবেগের উপরে পানি ঢেলে দিয়েছে এই মেয়েটি। এখন সে ইয়াসিনকে বিয়ে করতে চাচ্ছে না। এখন বলছে যে এখন যদি সে ইয়াসিনকে বিয়ে করে তাহলে তার পরিবারের লোকজনরা মেনে নেবে না, এবং ইয়াসিনকে যখন বাড়িতে নিয়ে যাবে গ্রামের বাড়িতে তখন বিশাল একটা ঝামেলা লেগে যাবে। আসলে পুরো ব্যাপারটাই ভাইরাল হওয়ার জন্য মেয়েটি এগুলা করেছে। আসলে মানুষের আবেগকে সিম্পেথি হিসেবে ইউজ করেছে। বয়কট করা হোক এই মেয়েটিকে। কমলাপুর রেল স্টেশনে এক সুন্দরী তরুণী এক টুকাই ছেলেকে বিয়ে করতে চাইলেন। তারপরে সেখানকার মানুষে জিজ্ঞাসা করলো যে আপনি যে তাকে বিয়ে করবেন সে তো গরিব মানুষ, আপনি কয় টাকা কাবিন দিবেন? তখন মেয়েটি তাকে বলল আমার কোনো কাবিন লাগবে না, তাকে পেলে আমার হবে, আমার কোনো কাবিন লাগবে না। তার কমলাপুর রেল স্টেশনে টোকাই ইয়াসিনের উপর একটা মেয়ে যে ভর করেছে, তাকে স্বপ্নের মতো এসে তাকে প্রপোজ করেছে ফুল দিয়ে, তাকে পার্লারে নিয়ে একদম লুক চেঞ্জ করে দিয়েছে, তাকে ভালো মন্দ খাওয়াচ্ছে, তার ঘরে নিয়ে যাচ্ছে, এমনকি তাকে ডক্টর কাছে নিয়ে তার ট্রিটমেন্ট করছে, একজন বউ হিসেবে যা যা করা দরকার সবকিছু করছে। কিন্তু ইয়াসিনের যেমন মনে হচ্ছে এখনো সে স্বপ্নে আছে, ঠিক আমরাও মনে করছি যে আমরাও স্বপ্নে আছি, কারণ এখনো পর্যন্ত তাদের বিয়ে বাস্তবায়ন হয়নি। জাতি তখনই বিশ্বাস করবে যখন এই দুজনের বিয়ে অনুষ্ঠান দেখতে পারবে এবং তাদের সংসার শুরু করেছে বা সংসার করছে, ছেলে মেয়ে হবে, তখনই বুঝতে পারবে যে এই মেয়ে আসলে কোনো সিন্ডিকেটের না। কারণ এখন বিয়ে ব্যবসার জন্য অনেক সাংবাদিক বিভিন্ন সিন্ডিকেট তৈরি করছে, তারা এরকম বিভিন্ন মেয়েদেরকে লেলিয়ে দেয়, বিভিন্ন ক্যারেক্টারের উপরে এরকম ক্যারেক্টার তৈরি করে তারা এই ক্যারেক্টারে কয়েকদিন এফোর্ট দেয়, এফোর্ট দিয়ে হঠাৎ করে তাদেরকে এরকম করে আবার কোনো একটা ইস্যু ধরিয়ে তাদেরকে ফেলে দেয়। তাই দয়া করে সাংবাদিক ভাইরা, আপনারা যারা এই দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব বাস্তবায়ন করবেন, কারণ আপনাদের এই পজিটিভ যেই মেসেজটা গিয়েছে সমাজের কাছে যে ভালোবাসা কখনো কোনো কিছু মানে না, নিম্নবিত্ত গরিব ধনী কিছুই মানে না। একটা মানুষ শুধু টাকায় বড় লোক না, একটা মানুষের মনটাই বড় লোক। আর ওই মেয়েটা আসলে অনেক ভালো ঘরের মেয়ে আর অনেক ভালো মেয়ে। তার অতীত কি হয়েছে বা অতীত সে কি করেছে দেখার বিষয় নয়, সে যে একটা টোকায় একটা ছেলেকে তুলে নিয়ে এরকম যত্ন করে স্বামীর মতো করে গড়ে তুলবে, এটাও অনেক পজিটিভ দিক। এবং সে যে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে এটা সত্যি, কিন্তু এমন যেন না হয় যে মেয়েটা শেষ পর্যন্ত একটা ইস্যু ধরিয়ে আমাদের বাঙালি জাতির মুখের উপর বা বাঙালি জাতির ইগোর উপর বা বাঙালি জাতির আবেগের উপর হিসু করে না দেয়। আমি আমার অডিয়েন্সদেরকে বলবো, আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত কি এই তাহমিনা টোকাই ইয়াসিনকে বিয়ে করবে কি করবে না? অবশ্যই কমেন্ট বক্স জানাবেন, কারণ এখনো পর্যন্ত তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়নি। যতদিন পর্যন্ত বিয়ের কাজ সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত ইয়াসিন যেরকম কনফিউজ থাকবে, স্বপ্নে থাকবে, ঠিক তেমনি আমরাও স্বপ্নে আছি, আমাদেরকেও এরকম স্বপ্নে রেখেছে। আর যদি সত্যি এই মেয়ে এই ছেলেকে বিয়ে না করে, তবে এই ছেলের যেই মন নিয়ে খেলা করা, ইমান নিয়ে খেলা করা, এটা ঠিক হবে না। এই মেয়ের শাস্তি আমরা চাবো ইনশাল্লাহ। তাই দ্রুত সাংবাদিক ভাইদেরকে বলবো এই মেয়েকে আর ছেলেকে বিয়ের ব্যবস্থা করেন, সকল নাটক বাদ দিয়ে এখন এই বিয়ে ব্যবস্থা করেন, তারপর আর যত যত্ন আছে সবকিছু করেন, কোনো সমস্যা নেই।
ভিউয়ার্স আজকে যাচাই হবে যে ভাইরাল ইয়াসিন যে কিনা হচ্ছে কোটিপতি মেয়েকে বিয়ে করছে সে নাকি কমলাপুরে ছিল। আজকে আমি টোটাল 50 জন মানুষকে জিজ্ঞাসা করব যে এই ভাইরাল ইয়াসিন কি কমলাপুরের নাকি হচ্ছে তাদের সাজানো একটা নাটক ছিল। আমি টোটাল 50 জনকে জিজ্ঞাসা করব, এই 50 জনের মধ্যে যদি তাকে চিনতে পারে কমলাপুরের কেউ, তাহলে আমি মেনে নিব যে ঘটনাটা টোটালি সত্য। চলুন তারে চিনো, দেখো তো। হ্যাঁ তাদের চিনি আমি। চেনো না? না, একজন হয়েছে। ভাই তুমি কি তারে চিনো? আমি চিনি ইয়াসিন ভাই। ইয়াসিন ও কি সত্যিকারের এই কমলাপুরে ছিল? জি ভাই। Sure? কয়দিন আগে শুটিং করছে নাকি? আচ্ছা, এখানে কি ওই মেয়েটাকে কি কেউ শিখাই দিছিল যে এমনি এমনি প্রপোজ করবা, এমনি এমনি ইয়া করবা? না শিখাই দেয় নাই না? ঘটনাটা কি সত্য যে সে কোটিপতি মেয়ে তাকে বিয়ে করছে? হ্যাঁ সত্য। তো ভিউয়ার্স আমরা কিন্তু দেখছি, আসেন আমরা আরো কয়েকজনকে জিজ্ঞাসা করব যে চিনে কিনা। চলো ছোট ভাই, আরে চিনো? না আরে চিনো না? শিওর একটু ভালো করে দেখো তো। চিনি না। চিনো না? না, কখনো দেখছো কমলাপুরে? না দেখো নাই। ভাই আসসালামু আলাইকুম, ওনাকে চিনেন আপনি? চিনেন না? না, ওহো। তো ভিউয়ার্স আজকে আমি প্রমাণ করব এই টোকাই ইয়াসিন কি হচ্ছে এই কমলাপুরের নাকি তারা একটি সাজানো নাটক করছে। প্লিজ দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর বুঝতে পেরে যাবেন। এই ছেলেটাকে চিনেন? হ্যাঁ দেখি তো দিকে। দেখছেন না? নাম কি? নাম বলতে পারি না ভাই। নাম বলতে পারেন না? সে কতদিন ধরে এখানে রয়েছে? কতদিন ধরে আমি তো ব্যবসা করি, পর থেকে মনে করেন দেখতেছি ওরে। দেখতে পারতেছেন না? হ্যাঁ এদিকে কমলাপুর থাকে। ওকে ঠিক আছে। আমি কমলাপুরের হকার ভাইদেরকেও জিজ্ঞাসা করলাম যে এই ইয়াসিনকে চিনে কিনা। ভাই এই ছেলেটাকে চিনেন? দেখেন নাই? চিনতে পারতেছেন না? না আপনি? না এই কোথায় এটা, এই ছবিটা কোথায়? এটা কমলাপুরেরই। ভাই আপনি চিনতে পারছেন? না। আপু এই ছেলেটাকে চিনতে পারতেছেন? দেখছেন কি কখনো? দেখেন না? থাকে। ও ও- ও- ও কতদিন ধরে এখানে থাকে? বলতে পারতেছেন না? না, একটু ভালো করে দেখেন। নাম কি? নাম বলতে পারি না, মেয়েদের দেই কিন্তু নাম বলতে পারি না। এখন দেখা যায়? এই ছেলেটা চিনতে পারতেছেন? না দেখছেন কি কখনো? না না দেখছি না, আমরা আইসি আজকে। ও তুমি দেখছো? ভাই এই ছেলেটা চিনতে পারতেছেন? আসিল তো এদিকে। আসিল না? ও কি কতদিন ধরে এখানে ছিল? ওর বেশি না, কয়েকদিন আসিল। কয়েকদিন এখানে ছিল নাকি? বেশি দিন না, এক সপ্তাহ না, 4-5 দিনের মতো। 4-5 দিন ছিল না? ও। না বাবা দেখেন নাই কখনো? না একটু দেখেন না ভালো করে। দেখলাম না, খেয়াল নাই বাবা। খেয়াল নাই না? না তো ভিউয়ার্স আমি ঘটনাটা কিন্তু যাচাই করলাম এবং বেশিরভাগ মানুষই কিন্তু বলেছে যে এই ইয়াসিন কমলাপুরেই থাকে। কমলাপুর স্টেশনের টোকাই ইয়াসিনকে তাহমিনা যেভাবে সুন্দর করে পরিচর্যা করছে, যত্ন করছে, তার যে জার্নি, তার যে পরিকল্পনা যেন সুন্দর হয়, এটাই আশা করি। দেখতে পাচ্ছি যে প্রপোজ করার পরে থেকে শুরু করে প্রতিটা মানুষের মনে এখনো ভয় কাজ করছে যে শেষ পর্যন্ত এই ছেলেটার মন ভাঙবে কিনা এই মেয়ে। কারণ মেয়েদের মন বোঝা বড় কঠিন। মেয়েদের মন আর কচু পাতার পানি একই রকম, টলমল করে, হঠাৎ করে পড়ে যায়, হঠাৎ করে পরিবর্তন। তো ফুল দেওয়া থেকে শুরু করে তাকে ভালো মন্দ খাওয়ানো, তার লুক চেঞ্জ পরিবর্তন করা, তার পুরো গেট আপ পরিবর্তন করা, এখন আবার ডক্টর কাছে নিয়ে তার যত্ন করা, সকল কিছু নিয়ে সবার অনেক ধরনের চিন্তা ভাবনা, অনেক ধরনের প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়া ঘুরপাক খাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আশা করি তাহমিনা যেন এই ছেলের মন নিয়ে খেলা না করে, এরকম করে ভাইরাল করে সমাজকে একটা বাজে কোনো হিঁস না দেয়। কারণ এই মেয়ে যদি এই টোকাই ইয়াসিনকে নিয়ে খেলা করে, তাহলে এরকম হাজার হাজার মেয়ে, হাজার হাজার ছেলের মন ভাঙবে, আবার হাজার হাজার ছেলেও হাজার হাজার মেয়েরও মন ভাঙবে। তাই আমরা চাই শেষ পর্যন্ত ইয়াসিনের দায়িত্ব তাহমিনা ঠিকভাবে যেন নেয় এবং আমরা তাদের বিয়ে বাস্তবায়নটা দেখতে চাই।
এই সকল পরিকল্পনা ঠিক আছে, তবে বিয়েটা দেখতে চাই। যখন তাহমিনা সত্যি ওকে বিয়ে করবে তখন জাতির কাছে একটা ভালো মেসেজ আসবে। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট বক্স জানাবেন। তাহমিনা কি আদৌ কি সত্যি ওকে বিয়ে করবে এই টোকাইকে? আবার দেখতে পাচ্ছি যে তাহমিনার কিছু ভিডিও ভাইরাল হয়েছে, তাহমিনাকে 3টা বিয়ে করেছে, এমনকি সে কয়েক বছর আগে প্রবাসী এক ভাইকে বিয়ে করার জন্য তার ঘরে গিয়েছিল, অনশন করেছিল তাকে বিয়ে করার জন্য, বিয়ের দাবিতে। তো এই সকল কিছু এখন বের হওয়ার পর ইয়াসিনের প্রতি তার এই ভালোবাসা, এটা কি সত্যি না এগুলো সব নাটকীয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আমরা তাহমিনার কাছে এটা চাইবো যে ভাইরাল হওয়া বা কিছু সাংবাদিকের পাল্লায় পড়ে যেন সকল কিছু আবার ঘুরে বালি করে না দেয়, বাঙালির ইমোশনের জায়গায় যেন মুতে না দেয়। কারণ আসলে আমরা দিন শেষে বাঙালির ইগোতে বা বাঙালির ইমোশনে মুতে দেই। এটাই হচ্ছে আমাদের কাজ, ভাইরাল হওয়ার নেশায়, ভিউ হওয়ার নেশায়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে অন্য সবাই দেখে এবং অন্য সবাই তাদের মতামত জানাতে পারে। আমার স্ক্রিনে থাকা ইয়াসিন তাহমিনা ছেলেটা টোকায়, আর মেয়েটা নাকি কোন বড় লোকের মেয়ে নাকি, তা কি মেয়ে জানি না। তবে মেয়েটার সম্পর্কে আজ থেকে অনেক ধারণা নিয়ে আসলাম। এই মেয়েটা এর আগে একটা প্রবাসীর সাথে ফ্যাম করছিল, ফ্যাম করে ওই ফ্যামের টানে চলে গেছে প্রবাসীর বাড়িতে, ওইখানে অনশন করছিল অনেকদিন ধরে, ওইখানে বিয়ে করতে পারে নাই। আর মেয়েটা একজন টিকটকার, মেয়েটা টিকটকে ভাইরাল হতে পারে নাই, এখন চিন্তা করছে কোন একটা ফার্স্ট নিয়ে ভাইরাল হইব। তো এখন সে ডিসিশন নিছে যে সে বর্তমানে টোকাই ইয়াসিন নিয়ে ভাইরাল হইব। যদি একটা টোকাই নিয়ে ভাইরাল হতে পারে তাহলে সে ইনকামের পথ ফাইলাইব। সেই ইনকামের পথ ফাইলে তারপরে 1 বছর 2 বছর বা 6 মাস 7 মাস পরে ইয়াসিনের সাইরা দিব। অনলাইনে এসে বলবো উল্টাপাল্টা কথা, ইয়াসিন খারাপ, ইয়াসিন ভালো না, সে টোকা, এটা হেডা অনেক কিছু বলে সাইরা দিব। এটা হলো তাদের দান্দা। এই মেয়ে মানে টিকটকে বাইরে নিতে পারে নাই, এখন এসে ইয়াসিন দিয়ে বাইরে হতো। আর যেসব সাংবাদিকরা ইয়াসিনের নিয়ে ভিডিও করতেছ, তার বিয়ে দিতেছ, তার জীবনটা তোমরা নষ্ট করতেছ, তোমরা তার জীবনটা নষ্ট করতেছ। কারণ একটা মেয়ে কখনো এই মেয়েটা রাখবো না, ইয়াসিনের সাথে কখনো থাকবো না। কারণ এই মেয়ে এর আগে 3টা বিয়ে হয়েছে, এর আগে 3টা বিয়ে হয়েছে, এবং কি এই মেয়ে একটা প্রবাসী বাড়িতে অনশন করছিল, এই মেয়ে গাজীপুরের মধ্যে। আর এই মেয়ের কাছে তোমরা ওই ছেলের হাত মানে ওই ছেলেরা মিলে দিতেছ, সরকারের কর্মকর্তারা তারা মিলে দিতেছে। আপনাদেরকেও বলতেছি, এই ছেলের জবাব আপনারা দিতে হইব, এই ছেলের জীবন যদি নষ্ট হয় আপনারা দিতে হইব। অবশেষে সেই কমলাপুরে ভাইরাল হওয়া সেই মেয়ে, কোটিপতি মেয়ে নাকি বিয়ে করতে যাচ্ছে, তার নাকি গায়ে হলুদ। দেখুন, জানি না এটা কতটুকু সত্যি। যদি সত্যি হয় তাদের জন্য মন থেকে আমরা দোয়া করি তারা যাতে সুখী হয়, আর যদি মিথ্যে হয় তাহলে এদেরকে কিন্তু কঠিন শাস্তি পেতে হবে। মানুষের আবেগ নিয়ে খেলা করে, এটা কিন্তু আমরা মেনে নিব না। ফেসবুকে কি বলেন ভাই? সবাই ভিডিওটা শেয়ার করুন এবং শেষ পর্যন্ত দেখি কি হয়। প্রবাসী ভাই ইয়াসিনকে বিবাহ উপলক্ষে 50,000 টাকা উপহার দিয়েছে, এটা আমরা মানে অত্যাধিক খুশি হয়েছি। কারণ প্রবাসী ভাই অনেক পরিশ্রমের টাকা দিয়েছে। আর কেন দিয়েছে সেটাও আপনাদেরকে বলি। এক কোটিপতির রাজকন্যা, সে আমার টোকাই ইয়াসিন ভাইকে বিবাহ করবে, এই উপলক্ষে আত্মহারা হয়ে ভাই আমার টাকাটা দিয়েছে। আমি মনে করবো ভাইয়ের টাকাটা যেন বিফলে না যায়। আর আপুকে বলবো যেন ইয়াসিনকে সারা জীবন বুকে নিয়ে থাকে, ঠিক আছে? আর যখন সে স্বার্থ হাসিল হওয়ার পর, যদি ভাইরাল হওয়ার পর চিন্তা ভাবনা করে যে আমি তো এখন ভাইরাল, আমি তাকে এখন ছেড়ে দেবো, সারি দিয়ে চলে যাব, তাহলে এটা আপু ভুল করবে, ঠিক আছে? আমি দোয়া করি আপু যেন সারা জীবন তাকে ধরে আগলে রাখে। সকল প্রবাসী ভাইয়েরা তাদেরকে একটু সাপোর্ট করবেন মন থেকে এবং ভালোবাসবেন, দেখবেন যে ওদের সংসারটা যেন তাড়াতাড়ি গোছায় নিয়ে আসতে পারে। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে কিছু কথা বলবো। এই যে কমলাপুর যে টোকাই ছেলেটা, ওই ছেলেটারে নাকি আপনি 72 ঘন্টার ভিতর বলে তারা বিবাহ করবে। সুন্দর কথা ভাই, আমার এখনো বিশ্বাস হইতেছে না। আপনাদের কি বিশ্বাস হইতেছে? কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন। আর হচ্ছে যে এই যে ইউটিউবারটা, এই ইউটিউবারটা কিন্তু মানুষটা সুবিধা না। এই যে লালগেঞ্জি ইউটিউবারটা, এ কিন্তু মানুষটা সুবিধার না, বিশ্বাসটা করবেন না। সে হচ্ছে রাজীব স্যার ভিডিও বানাইছিল, বানাই বিদেশ থেকে, তার জন্য
রাজীব শাহ সরোয়ার্দীতে যে মসজিদ ছিল ওই মসজিদের ভিডিও বানাইছিল। বানানোর পরে বলছিল যে রাজীব শাহ ভালো অনেক কিছু বইলা টইলা, মানুষ টাকা পয়সাও দিছিল, জিনিসপত্র কিনা দিছিল ওই মসজিদের জন্য। লাস্টে যখন মসজিদটা ভাঙা দিছে তখন বলছিল যে রাজীব শাহ নেশা করে, গাঁজা খায়, মদ খায়, বাবা খায়, অনেক কিছু সে বলছিল। বিশ্বাস যদি না হয় তার পেজে আপনারা ঢুকে দেখবেন। আমি যদি কথা মিথ্যা বইলা থাকি, বইলা থাকি, আপনারা সর্বোচ্চ এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার এখনো বিশ্বাস হইতেছে না, তাদের হাসিতে হাসিতে সন্দেহ লাগতেছে। সবাই ভালো থাকে। দর্শক, এখন এই টোকাই ছেলেকে নাকি বিয়ে করতে বিশাল বড় একটি সমস্যা হবে তাহমিনার এবং তাহমিনার পরিবারের। আসলে বোন, তুমি যে নাটক করতেছো এটা আমরা বুঝা ফেলছি। এই দেখো, এই টোকাই ছেলেটাকে তুমি বিয়ে করার আশ্বাস দিয়ে ভাইরাল হলা, কিন্তু এখন তুমি শিওর 100% শিওর এই টোকাই ছেলেটাকে তুমি রাস্তায় লাথি মেরে ফালাই দিবা। চলুন কথা না বাড়িয়ে তাহমিনা আগে কি বলেছে সেটা আগে শুনি। আমি যে জায়গায় থাকি এখন আমারও মোটামুটি আত্মীয় স্বজন ওখানে থাকে। এখন তোমার জন্য কতটা নিচে নামতে পারে সেই জিনিসটা বোন তোমাকে দেখলেই বোঝা যায়। যাই হোক না কেন, শেষ পর্যন্ত এই টোকাই ছেলেটার একটাই পরিণতি হবে, সেই যেখানেই ছিল কমলাপুর সেখানেই তার স্থান হবে। আর যদি সে বিয়ে শাদী করে ঘরে উঠায় নেয় এই টোকাই ছেলেটাকে, সে 2-3 মাস পর বা 5-6 দিন পর বলবে ও আবার নেশা করছে, এইটা করছে, সেটা করছে, আমাকে মারধর করছে, তার সংসার আমি করব না। আর এই টোকাই ছেলে ইয়াসিনকে দেখো আমার কেমন জানি একটু সন্দেহ সন্দেহ লাগতেছে, কারণ হুটহাট করে তারা দুইজনে যখন প্রপোজ করতেছে হঠাৎ সাংবাদিক এসে পড়লো। আমি কিছুই বুঝতেছি না, ব্যাপারটা কেমন গোজামিল লাগতেছে। এই মেয়েটা যখন ইয়াসিনকে ফুল দিয়ে প্রপোজ করতেছিল, হুট করে সাংবাদিকটা কিভাবে আসলো আমি তো এইটা বুঝতে পারলাম না। নাকি সবকিছুই সাজানো একটা নাটক ছিল, আমরা বুঝতে পারতেছি না কিছু। আবার কয়েকদিন পর দেখবো যে তোমরাও আমাদের আবেগ। যাই হোক না কেন, যদি ঘটনাটা সত্য হয়ে থাকে আমি সাধুবাদ জানাচ্ছি সবাইকে, এবং যারা যারা এটা নিয়ে এই ভিডিও করতেছে তাদেরকেও সাধুবাদ জানাই। কিন্তু দিন শেষে আমি একটা জিনিস আর কি আমি দেখতে পারতেছি, ভবিষ্যতে ছেলেটার যেটা হবে, ছেলেটার একটা জিনিসই হবে, ছেলেটা আসলে টোকাই না ভাই, ছেলেটা টোকাই না। আমার মনে টানতাছে, আমি 100% শিওর এই ছেলেটা টোকাই না। হুটহাট করে এই ছেলেটা টোকাই কখনই হতে পারে না। এটা টোটালি একটা সাজানো নাটক আমার কাছে মনে হইতাছে। আমার এখনো বিশ্বাস হইতাছে না। এখন আপনাদের কার কার এই বিশ্বাস হইতাছে না অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ এই তাহমিনার একটা টিকটক আইডিয়া আছে, ঠিক আছে। তারপর এই ছেলেটাকেও কেমন জানি কখনো, মানে আমি কয়েকটা কমলাপুর ছেলেদেরকে জিজ্ঞাসা করছি ওর ছবি সহকারে যে এই ছেলেটা কি কমলাপুরের, কয় ভাই আমি ওরা তো কখনো দেখিই নাই। আমি সেই জিনিসটাও তুলা ধরুম আমার নেক্সট ভিডিওতে, যে এই ইয়াসিন যে কিনা টোকাই ছেলেটা, এটাই কি এই কমলাপুরের নাকি সাজানো নাটক। আমি কমপক্ষে হলো 50 জনকে জিজ্ঞাসা করবো। 50 জনের থেকে যদি 30 জন পারে তাহলে আমি ইয়াসিনের জন্য একটা কিছু করে দিব বা একটা বিজনেস ধরিয়ে দিব আমার নিজের সামর্থ্য অনুযায়ী, আমি কথা দিচ্ছি। আর যদি এরকম সাজানো নাটক হয়, ফি আমানিল্লাহ ভাই, যা যার দুনিয়া শেষে করে রাখা। মাত্র 72 ঘন্টার ভিতরে কি হচ্ছে? বিয়ে হচ্ছে। কার বিয়ে হচ্ছে? আমার ওয়াইফের। সুখবর। কমলাপুরে কোন সেরা সেরি বলে বিয়া করতেছে না কি করতেছে, এইটা লইয়া তো আমার পেজে আয়া পাবলিক তোলপার। ঘটনা কি রে, তুই কিছু জানোস ঘটনা কি? আমি তো এইসব ঘটনা কিচ্ছু জানি না, আমার খালি কমেন্টে গেছে। আবার দেখলাম তুই এটা কি জানি কন্টেন্ট বানাইছিস এই বিষয় নিয়ে। তো আমার কথা মেহেদি এটা কন্টেন্ট বানাইছে, আমি মেহেদির কাছে জানি। ভাই ঘটনা হইলো কি জানেন, ও ছেলের একটা আপনার মতো বুঝছেন একজনে ব্যবসা দিছিল, ব্যবসা দেওয়ার পরে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। পুলার একটা মনের মাঝে কষ্টের কাহিনী আসিল, কাহিনীটা দীক্ষা হঠাৎ কই থেকে এক মায়া আইছি, আয়া কইছে ওর লগে আমার কাহিনী ভাই মিল্লা গেছে, বুঝছেন, ওরা আমি বিয়া করবো। আমার কথা হইলো ভাই ভালো কথা, বিয়া করবা করো, টাস করে লইয়া যাও গা, ঠিক আছে না, বিয়া করবো। আমার যেমন প্রস্তাব দিছিল, কইছিল টাস করে লইয়া যাবো, তাই তো কাহিনী করছে না। হ্যাঁ, তারা কাহিনী শুরু করলো কে ভাই, তারা ভিডিও করে, আজকে আইলো ফুল লইয়া, কালকে আইলো ভাত লইয়া, পরের দিন আইলো মিষ্টি লইয়া, এই শুরু করছে ভাই। তাহলে তো এটা মনে হয় সন্দেহজনক, অনেক সন্দেহজনক ভাই, এটা তো বুঝাই যা। আর মেয়ে আবার শুনতেছি গার্মেন্টসে চাকরি করে, আবার মানছি আবার মেয়ে 1,00,00,000 টাকার মালিক। তো ভাই জ্বালাত আছি। তাহলে এটা কাম করিল,
আমরা ময়না তদন্তে বাইরাই। অবশ্যই ভাই, মাইয়া এটা কেডা, কোন জায়গায় বাড়ি, সব কোন ঠিকানা, অরিজিনাল ঘটনা কি, বাস্তব ঘটনা কি, এটা দিয়ে আমরা খুঁজে বাই করতে পারি কিনা। আমার কাছে সবথেকে খারাপ লাগছে মানুষ পোলাটার বিষয়ে জানতেছি, আগে জানবো না মায়াটা কই থেকে আইছে, ছেলেটা যে টুকাই হয়, খারাপের কাছে যাইতেছে না বালার কাছে গেছে, এটা যাচাই করতে হইব না। করো তোমরা যাইয়া মায়ার স্টোরি যাচাই করো। পোলা টুকায় খালি টুকায় টুকায় কইতাছি, পোলারে তো বচাই লেগেছে ভাই। না ব্যাপারটা হচ্ছে যে ওই পোলা যেটা ওইটা তো মাসে দেখছেই, পোলা এটাই, হ্যাঁ। কিন্তু মেয়েটা কি, এটা মেয়ের বিষয়টা কেউ জানে না। কেউ বিষয় কথাই কয় না। আবার এটা এরকম হইতে পারে, হ্যাঁ, অনেক সময় মেকিং হতে হয় অনেক কিছু। আমার কাছে এটাই লাগে ভাই, মেকিং ভিডিও ভাই, কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে কিছু টাকা দেয় দিয়া ভাই ভিডিও বানাই লিখছে ভাই। ও ভাই আচ্ছা, এটা হইলে হইতেও পারে, আবার না হইতে পারে, আমরা জানি না। আমি মাসুম কাকারে ফোন দিচ্ছি কালকে, হ্যাঁ, ফোন দিয়া এই ব্যাপারটা আমি জানতে চাইলাম ঘটনাটা কি। মাসুম কাকা কয়, আচ্ছা আমিও জানতাছি। আর কয়জনের ফোন দিছি, এটার ঘটনাটা কি এটা জানবো, আমরা বিয়া করাই দিলাম যদি জেনুইন বিয়া করতে চায়। অবশ্যই জুনিয়র বিয়া করতে হইলে ভাই একদিনেই ভাই বিয়া করা যায়, কারণ তোমার ভালো লাগছে ভাই, আবেগ ভালোবাসা হইতেই পারে, স্বাভাবিক, আর টুকায় না যেসা দাও, ভালোবাসা হইছে তুমি বিয়া করলাও ডাইরেক্ট, এত কাহিনী করে আর কি লাভ ভাই। মানে কাহিনীটা কইরা এটা নাটকের মতন সিরিজ ভাইরাল হইতো ভাই, মানে সিরিজ না, যাই হোক সমস্যা নাই দর্শক, যেটাই হোক সত্য না মিথ্যা আমরা জানি না, আর এটা সিরিজ নাকি এটাও জানি না, আমরা অনুমান করতেছি হইতে পারে, এটা 100% ভাই সিরিজ আমি যে হইতে ভিডিও পারে। বানাইছি আমার ভিডিওতে সবাই কমেন্ট করছে ভাই এটা কোতারা পোতারাক। আচ্ছা যাই হোক, এটার খোঁজ খবর লব মনে একটু আমরা। হ্যাঁ, এই মেয়ের ছবি আছে তোর কাছে? ছবি আছে। আচ্ছা তাহলে ছবিটা দিস আমারে, এই ছবিটা দিয়ে একটু পোস্ট করলে তো কইতে হইব এই মেয়ের খোঁজ খবর কে কি জানেন, আমগর একটু জানান, এই ঘটনাটা ময়না তদন্ত করি, আমগর তো কোনো কাম নাই। দর্শক আমরা এত ব্যস্ত হয়েছি, মানে এই ব্যবসা বাণিজ্য নিয়ে আছে, আমরা মানে সময় পাই না, আসলে সময় হয়ে উঠে না। যাক সমস্যা নাই, ভালো হইলে ভালো, আমরা আছি, আমরাও বিয়ের সাথে দিয়ে দেব নাকি। ভালো থাকেন, আর যদি ফেক হয় তাহলে তো একটা জাতির সামনে এটা ভালো মতন একটা তুলে ধরুম, ঠিক আছে। যাই হোক দর্শক, এই বিষয় নিয়ে আমি অবগত না, ভালো মতো জানি শুনি বুঝি, তারপর আপনাদেরকে জানাবো, ঠিক আছে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।